প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে উমর ফারুক কবিতার জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং এমসিকিউ সহজে বুঝিয়ে দেব, যাতে তোমরা একবারে সব কিছু পারো। জ্ঞানমূলকও এবং এমসিকিউ একবারে সব কিছু পারো। তো চলো আমরা শুরু করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও পেতে পারো। আর যদি এখনও ভিডিওতে লাইক না মেরে দাও তাহলে লাইক মেরে দাও। আমরা শুরু করি। তোমরা মনে রাখবে, আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আসে জ্ঞানমূলক এবং এমসিকিউ আসবে 30টা। তো এটা পারার জন্য আমাদের অবশ্যই আমরা যেন অপশন না দেখে উত্তরটা দেখার সাথে সাথেই পারি। এজন্য মনোযোগ দিয়ে শুনবে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের এই উমরের ফারুক কবিতা থেকে একটা প্রশ্ন বাদ যাবে না। তোমাদের আর গাইড পড়ার কোনো প্রয়োজনই হবে না। এবং দেখো, চলো আমরা পড়া শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে এই ওমর ফারুক কবিতা কে লিখছে। এই কবিতা লিখছে কাজী নজরুল ইসলাম। মনে রাখবে, কাজী নজরুল ইসলাম। এখন আমরা এই কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়ব, কারণ জ্ঞানমূলক থেকে এবং এমসিকিউতে কবি পরিস্থিতি থেকে অনেক প্রশ্ন আসে। প্রথমে আমরা কবি পরিস্থিতি পড়ব, তারপরে এই কবিতা সম্পর্কে পড়ব, এরপরে শব্দার্থ সম্পর্কে পড়ব। তাহলে একেবারে এমসিকিউ শর্ট প্রশ্ন জ্ঞানমূলক যা আছে সব যেন পারি। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। মনে রাখবে, ভারতের পশ্চিমবঙ্গ মানে কলকাতার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। মহকুমা একটু ইসের থেকে বড়, মানে উপজেলার থেকে বড়। আগে ছিল, এখন আর মহকুমার নাম নেই। তো মহকুমা হচ্ছে এটা, মহকুমা বুঝিয়ে দিলাম। তো মনে রাখবে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। ওকে। কাজী নজরুল ইসলামের কত সালে জন্ম হয়? এখানে দুইটা সাল মনে রাখবে, একটা বাংলা আর একটা ইংরেজি। আমি বাংলা সালটা আগে বলছি। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্ম হয় কাজী নজরুল ইসলামের। আর ইংরেজি হচ্ছে 24শে মে 1899। মনে রাখবে, এইটা বেশি মনে রাখবে, ইংরেজিটা বেশি আসে। 24শে মে 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের জন্ম হয়। কাজী নজরুল ইসলাম ছেলেবেলায় কোন সঙ্গীতে যোগ দেন? লেটো গানের দলে যোগ দেন। মনে রাখবে, লেটো গানের দলে যোগ দেন। কাজী নজরুল ইসলাম কোন হাই স্কুলে পড়াশোনা করছেন? তিনি বর্ধমান এবং ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করছেন। কাজী নজরুল ইসলাম কবে সেনাবাহিনীতে যোগ দেন? তিনি 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দিয়ে কোথায় যান? করাচিতে যান। মনে রাখবে, তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান। কাজী নজরুল ইসলামকে কী নামে ডাকা হয়? বিদ্রোহী কবি নামে ডাকা হয়। কত বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হন? 43 বছর বয়সে। 43 বছর বয়সে। মনে রাখবে, কত বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হন? 43 বছর বয়সে। রোগের কারণে তিনি কি হারান? রোগের কারণে তিনি বাকশক্তি হারান। মনে রাখবে, রোগের কারণে তিনি বাকশক্তি হারান। ঢাকা বাংলাদেশ প্রতিষ্ঠার পর কাজী নজরুল ইসলামকে কোথায় আনা হয়? ঢাকায় আনা হয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়। বাংলাদেশ সরকার তাকে কী প্রদান করে? বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। বাংলাদেশের কোন মর্যাদা তাকে দেওয়া হয়? জাতীয় কবির মর্যাদা তাকে দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম কখন মারা যান? 29শে আগস্ট 1976 সালে মারা যান। এই গেল হচ্ছে কবি সম্পর্কে। এর বাইরে থেকে কিছুই আসবে না। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি। এই জ্ঞানমূলক আসলে, এমসিকিউ আসলে এর ভিতর থেকে আসবে। চলো এখন আমরা উমর ফারুক কবিতা সম্পর্কে পড়ি। এই কবিতায় কী বলা হয়েছে? তিমির রাত্রি বলতে কি বোঝানো হয়েছে? তিমির রাত্রি বলতে অন্ধকার রাতকে বোঝানো হয়েছে। এশা কি? এশা হচ্ছে রাতে পড়ার নামাজ। আমিরুল মুমিনিন অর্থ কি? আমিরুল মুমিনিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসীদের নেতা বা মুসলিম শাসক। এখানে উমর রাদিয়াল্লাহুকে বোঝানো হয়েছে। কবিতায় তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে আজানের সঙ্গে উমরের স্মৃতি অনেকেই জানে না। উমর রাদিয়াল্লাহু যে ইসলাম প্রচারের সময় মক্কার কাবায় উঠে যে সরাসরি বলেছিলেন যে এখন এখানে সবাই আজান দিতে পারবে। হ্যাঁ, এই যে আজানের স্মৃতি, এটা অনেক মুয়াজ্জিন এখনও জানে না। এটা বোঝানো হয়েছে। তোমরা কিন্তু জ্ঞানমূলক পড়লে কিন্তু অনুধাবনও বুঝে যাবে। আমি এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তকবীর শব্দের অর্থ কী? তকবীর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর গুণগান। মনে রাখবে। মরুর শশী কি? মরুর শশী হচ্ছে মরুভূমির চাঁদ। মনে রাখবে, মরুর শশী কি? মরুভূমির চাঁদ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, বাট এটা কিন্তু মরুভূমির শশী মানে মরুর চাঁদ। দেখো, আজান কি? আজান হচ্ছে নামাজের ডাক। উমরকে ফারুক কেন বলা হয়? কারণ হচ্ছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল তিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। মনে রাখবে, ফারুক হচ্ছে একটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কবিতায় জ্যোতি
তার আজ দিনে দিনে বিমলিন, অর্থ কি? কবিতায় জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন মানে হচ্ছে সত্যের আলো দিন 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 বা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে, সত্যের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে, আগের মতো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন উমর রাদিয়াল্লাহু এর শাসনকাল শুরু হয়, এরপরে ধীরে ধীরে সত্য মানুষের কাছ থেকে মুছে যাচ্ছে। নবীরা যখন চলে যায় তখন ধীরে ধীরে সত্য মুছতে থাকে। এই কথা বলা হয়েছে কবিতায় যে জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, মানে ইসলামের কথা বলা হয়েছে এখানে, যে ধীরে ধীরে কমে যাচ্ছে। জোনাকির আলো ক্ষীণ বলতে কি বোঝানো হয়েছে? দুর্বল আলোর মতো সত্যের আলোর অবনতি, মানে জোনাকির আলো এখানে ওই একই কথাই বোঝানো হয়েছে, জোনাকির আলো দিনে দিনে ক্ষীণ। আসলে আমি কিন্তু তোমাদের জ্ঞানমূলক বোঝানোর পাশাপাশি অনুধাবনও বুঝিয়ে দিচ্ছি। এখানে কিছু কিছু প্রশ্ন অনুধাবনের মতোই আমি লিখছি, এই জন্য এমন মনে হচ্ছে। তো তোমরা সবই বুঝে দেবে একবারে। মুহাম্মাদের চরণে যে শমশের অর্থ কী? মানে নবীর পদচিহ্নে ত্যাগকারী বা যোদ্ধা। এখানে বলা হয়েছে হজরত উমরের কথা, যিনি মুহাম্মাদের চরণে তার তরবারি ফেলে দিয়েছিল। যেই তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু হত্যা করতে গেছিল, সেই তরবারি তার পায়ের কাছে ফেলে ইসলাম গ্রহণ করেছিল। সেই কথা বলা হয়েছে যে মুহাম্মাদের চরণে যে শমশের। ফিরদাউস ছাড়ি নেমে এসেও এ থেকে কি বোঝায়? মানে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন বোঝায়। পরশমানিক কি? পরশমানিক স্পর্শের মাধ্যমে সোনা হয়ে যাওয়া রত্ন। মনে রাখবে, এটাকে বলে পরশমানিক, মানে স্পর্শকালে যাতে সোনা হয়ে যায় সেটা বলা। ইসলামকে এখানে পরশমানিক বলা হয়েছে, মনে রাখবে। ইসলামকে পরশমানিক বলা হয়েছে। ইসলাম আসার পর থেকে মানুষের মধ্যে সোনা বা রত্নের মতো একটা প্রভাব এসেছে, যে মানুষ পৃথিবীতে একটা আলো দেখেছে। এরকম যে আমরা যদি কোনো কিছু ধরি, যদি সোনা হয়ে যায় সেটা কেমন হয়, এরকম ইসলামকে কিন্তু পরশমানিক বলা হয়েছে। অর্ধ পৃথিবী শাসন অর্থ কী? মানে উমর রাদিয়াল্লাহুর ইসলামের সাম্রাজ্য বিস্তার। তিনি যখন শাসন করতেন পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তখত কি? তখত মানে হচ্ছে সিংহাসন। সাইমুম ঝড় কি? সাইমুম ঝড় হচ্ছে মরুভূমির প্রচণ্ড শুষ্ক ও উত্তপ্ত বাতাস। মনে রাখবে, মরুভূমিতে একটা বাতাস আসে যেটা শুষ্ক এবং উত্তপ্ত, এটাকে বলে সাইমুম ঝড়। জেরুজালেম কিল্লা কি? প্রাচীন শহর জেরুজালেমের দুর্গ, যেটা এখন ফিলিস্তিনে অবস্থিত। তোমরা জানো জেরুজালেমের কিল্লা বলা হয়, ফিলিস্তিনের জেরুজালেমের দুর্গ। উমর রাদিয়াল্লাহু একাকী কোথায় চলছেন? উমর রাদিয়াল্লাহু সাহারা মরুভূমি পার হয়ে চলছেন। উমরের সঙ্গে কতজন ভৃত্য ছিল? একজন ভৃত্য ছিল। তপ্ত বালুতে চলি যে চরণে কি ফুটে উঠেছে? কঠোর পরিশ্রমের মাধ্যমে পায়ের পাতা রক্তাক্ত হয়েছে ওই মরুভূমির বুকে হাঁটতে হাঁটতে। এরপরে দেখো, উমর কাকে তোমাদের প্রতিনিধি বলেছেন? মানুষকে। মনে রাখবে, উমর নিজেকে মানুষের প্রতিনিধি বলেছেন। হ্যাঁ, উমর বলেছেন যে মানুষের প্রতিনিধি হচ্ছেন, তিনি রাজা নয়, তিনি হচ্ছে মানুষের প্রতিনিধি, এটা বলছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু কী বলেছেন মানুষের, তার মানে প্রতিনিধি সম্পর্কে কি বলেছেন নিজেকে? বলছেন তিনি অধিকারী নন, মানুষের সেবক। মনে রাখবে, একটু আগেই বলছি। ইসলাম বলে সকলে সমান, এটা কি বোঝায়? সব মানুষ সকল সমান মর্যাদার অধিকারী। উমর কেন মানুষের কাছে বিনম্র ছিলেন? উমর রাদিয়াল্লাহু মানুষের কাছে বিনম্র থাকার কারণ হচ্ছে তিনি সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ ছিলেন। মানুষরে স্বর্গে তুলিয়া ধরিয়া অর্থ কী? মানুষের মর্যাদা উঁচু করা। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কি না। এটা কেন বলা হয়েছে জানো? এটা বলা হয়েছে উমরের মৃত্যু দিনের মহিমা এবং গৌরব বোঝাতে। উমর রাদিয়াল্লাহু যেদিন মারা গিয়েছিল, হ্যাঁ, সেদিন কবি বলছেন যে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, মানে ফুলের বাতাস, ফুলের যে একটা বৃষ্টি আছে না, সেটা হইল কিনা। মানে উমর রাদিয়াল্লাহু এতটাই মহান ছিলেন। উমর কাকে ভয় করতেন না? উমর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। কেন উমরকে সত্যব্রত বলা হয়? কারণ তিনি সত্যের পথে অবিচল ছিলেন। উমর কেন খালিদকে সেনাপ্রধান বানিয়েছিলেন? আর কি, যুদ্ধ পরিচালনার জন্য। উমরের মায়ের কাছে ক্ষুধার্ত শিশুর কষ্ট কীভাবে প্রকাশ পেয়েছে? তিনি দেখছিলেন যে মায়ের কষ্ট, শিশুর কষ্ট ভোলাতে গিয়ে একজন মা কাঁদছিল। উমর কি করেছিলেন সেই ক্ষুধার্ত শিশুর জন্য? তিনি বাইতুল মাল থেকে খাদ্য নিজের ঘাড়ে তুলে, মানে পিঠে তুলে তারপর সেই খাদ্য দিয়েছিলেন। আবু শামা কে ছিলেন? আবু শামা ছিলেন উমরের পুত্র। আবু শামার প্রতি উমরের শাস্তি কী ছিল? তাকে মদ্যপানের অপরাধে কঠোর শাস্তি দিয়েছিলেন। চলো আমরা উমর রাদিয়াল্লাহুর কবিতা সম্পর্কে বুঝলাম। তিনি উমর রাদিয়াল্লাহুর বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু কতটা মহান ছিলেন সেটা। এখন আমরা শব্দার্থ সম্পর্কে বলব। উমর রাদিয়াল্লাহু কবিতার শব্দার্থ অনেক, আর এই শব্দার্থ ইম্পর্টেন্ট বেশি, কারণ এখান থেকেই বেশি টিকচিহ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এই জন্য শব্দার্থটা একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে।
তাপের অর্থ কী? তাপের অর্থ উত্তাপ। হস্ত শব্দের মানে কি? হস্ত শব্দের মানে হাত। পেরেশান শব্দের অর্থ কি? পেরেশান শব্দের অর্থ বিপর্যস্ত বা ক্লান্ত। আমিরুল মুমিন বলতে কি বোঝায়? আমিরুল মুমিন বলতে বোঝায় বিশ্বাসীদের নেতা। এখানে হজরত উমর রাদিয়াল্লাহুকে বোঝানো হয়েছে। মুয়াজ্জিন কারা? মুয়াজ্জিন হচ্ছে যিনি আজান দেন। তকবীর শব্দের অর্থ, তকবীর শব্দের অর্থ আল্লাহর ধন্যী বা রব। আখিরি শব্দের অর্থ কি? আখিরি শব্দের অর্থ শেষ। পরশমণি শব্দের অর্থ কি? তোমাদের একটু আগেই বলছি, যার ছোঁয়ায় লোহাও শোনা হয়। এখানে ইসলামকে বোঝানো হয়েছে। তখত মানে সিংহাসন। সাইমুম অর্থ কি? সাইমুম মানে হচ্ছে মরুভূমির উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া। মনে রাখবে, শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল মরুভূমির হাওয়া। মশক কি? মশক হচ্ছে পানি বহনের চামড়ার থলে। দড়ি মানে কি? দড়ি মানে হচ্ছে চাবুক। চির শব্দের অর্থ কি? চির শব্দের অর্থ হচ্ছে ছিন্ন ভিন্ন বস্ত্র, মানে পোশাককে বলা হয়েছে, ছেঁড়াভেড়া পোশাককে চির বলা হয়েছে। পিরান শব্দের অর্থ কি? পিরান শব্দের অর্থ জামা। নান্দি কি? নান্দি মানে হচ্ছে স্তুতি। কাব্য পাঠ বা নাটকের শুরুতে মঙ্গলসূচক যে প্রশংসা করা হয় তাকে নান্দি পাঠ বলে। শমশের অর্থ কি? শমশের অর্থ হচ্ছে তরবারি। মনে রাখবে, শমশের অর্থ হচ্ছে তরবারি। দস্ত কি? দস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। উমরকে কেন ফারুক বলা হয়? কারণ তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং সত্যনিষ্ঠ এবং নির্ভীক মানা ছিলেন, তাই। মানে উমর রাদিয়াল্লাহু কে ছিলেন এটা বলা হয়েছে। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। উমর ফারুকের শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমা কোথা থেকে কোথায় গিয়েছিল? তোমরা জানো এটা। আরব সাম্রাজ্য থেকে মিশর এবং তুর্কমেনিস্তানের সীমা পর্যন্ত গিয়েছিল। অনেক বড়, মানে অর্ধ পৃথিবী ছিল। আবার বলি, আরব সাম্রাজ্য থেকে মিশর এবং তুর্কিস্তানের সীমা পর্যন্ত গিয়েছিল। ফারুক শব্দের অর্থ কি? ফারুক শব্দের অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য করতে পারে। উমর রাদিয়াল্লাহুকে কি উপাধি দিয়ে সম্বোধন করা হয়? তাকে ফারুক বলা হয়। হ্যাঁ, এগুলো আর কি। হজরত উমরের ইসলাম গ্রহণের পূর্বে আজানের রীতি কেমন ছিল? প্রকাশ্যে আজান দেওয়ার রীতি ছিল না। কেন মুসলমানরা প্রকাশ্যে আজান দিতে সাহস পেত না? কারণ হচ্ছে কুরাইশদের ভয়ে আজান দিতে পারতো না। জেরুজালেম কোথায় অবস্থিত? জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনের একটি শহর, এটা মনে রাখবে। আজানের সঙ্গে উমরের স্মৃতি কেন মুয়াজ্জিনরা জানে না? কারণ আজান ইসলামের যুগের প্রথম ছিল, মানে কারণ আজানের রীতি ইসলামে গ্রহণের আগে ছিল না, তাই অনেক স্মৃতি উমরের সাথে জড়িত আছে। তোমাদের একটু আগে আমি বলেছি এটা বিষয়টা, তোমরা জানো। আবু শাহামা কে ছিলেন? আবু শাহামা ছিলেন হজরত উমরের পুত্র। আবু শাহামার বিরুদ্ধে কী অপরাধ ছিল? তিনি মদ্যপান করেছিলেন। আবু শাহামাকে কি শাস্তি দেওয়া হয়েছিল? ৮০টি বেত্রাঘাত করা হয়েছিল তাকে। মনে রাখবে, সে মদ্যপান করেছিল এবং তাকে ৮০টি বেতের বাড়ি দেওয়া হয়েছিল। বেত্রাঘাতের ফলে আবু শাহামার কি হয়? বেত্রাঘাতের ফলে আবু শাহামার মৃত্যু হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি আবার দেখার প্রয়োজন মনে হয় তোমাদের, তাহলে আবার প্রথম থেকে শুনতে পারো, তাহলে তোমরা সহজেই বুঝে যাবে। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তার আগে একটি কথা, তোমরা যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যাও। আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।